আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এবছর প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম দুর্গাপূজার আয়োজন করতে চলেছে। এবারের পূজার মূল আকর্ষণ থাকছে কাচের মায়াজাল থিম, যা দর্শনার্থীদের জন্য এক ভিন্নধর্মী ও মনোমুগ্ধকর অভিজ্ঞতা উপহার দেবে। রবিবার ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের পুজোর থিম উন্মোচন করা হয়। একই সঙ্গে দুর্গোৎসবের শুভ সূচনা উপলক্ষে ঐতিহ্য মেনে খুঁটি পূজারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও পূজা উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গের অভিজ্ঞ শিল্পীদের হাত ধরে এবারের পূজা মণ্ডপ ও থিম ভিত্তিক সাজসজ্জার কাজ সম্পন্ন হবে। নান্দনিক মণ্ডপ ও নির্মাণ, দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে আগত দর্শকদের আকৃষ্ট করাই তাদের মূল লক্ষ্য। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারেও কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের দুর্গোৎসব শহরের অন্যতম আকর্ষণে পরিণত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এটা আমাদের ৫৯তম পুজো, কাঁচের মায়াজাল থিম, আর বাজেট ৩০ লক্ষ টাকা। আর এবার যারা এখানে পুজোর উদ্যোক্তা, যারা মানে পুজো প্যান্ডেল তৈরি করবে, তারা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে আনা, শিলিগুড়ির তারা সবাই। আশা করব যে আমরা অন্যান্যবার সববারই কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন প্রতিযোগিতার মধ্যে থাকে। আগরতলা শহরে যে পুজোগুলো হয় তার মধ্যে একটা বিশেষ পুজো এটা আয়োজন করে থাকে। আশা করি এইবারও আমাদের এই পুজো বিশেষ স্থান অধিকার করবে। সবার আলোকসজ্জা হ্যাঁ, সব কলকাতা, মানে সবাই পশ্চিমবঙ্গ থেকে আগত। বিশেষ আকর্ষণ কি থাকছে দর্শনার্থীর জন্য? হয়তো কাঁচের তৈরি মায়াজাল, সব কাঁচের তৈরি সব কিছু। সমাজসেবামূলক হিসেবে কি কি কর্মসূচি থাকছে? ওই যে সমাজসেবামূলক হিসাবে সবার সঙ্গে সহযোগিতা করা, রক্তদান শিবির, তারপর বস্ত্রদান, হ্যাঁ এইগুলো থাকবে। তারপর সবার সঙ্গে বই বিতরণ, কিছু আমরা অর্থদানও করে থাকি, সে অর্থদানও থাকবে। যারা দুস্থ রুগী, তাদের ক্যান্সারের রুগী অথবা পড়াশোনা করতে পারে না, রোগের চিকিৎসা করতে পারে না, তাদের জন্য কুঞ্জবন স্পোর্টিং সর্বদাই করে থাকে, এবারও করবে পুজো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম স্বপন দেবনাথ, অ্যাডভোকেট স্বপন দেবনাথ। ক্লাবের কি দেখছি? আমি ক্লাবের এখন এক সময় তো সেক্রেটারি ছিলাম দীর্ঘ বছর, এখন উপদেষ্টা, এক্সিকিউটিভ কমিটি আছে আর উপদেষ্টা হিসাবে আছি। ধন্যবাদ।